গাজায় শুরু হওয়া যুদ্ধ ছড়িয়েছে লেবাননে। উত্তাপের আঁচ লাগতে শুরু করেছে প্রতিবেশী মুসলিম দেশগুলোয়। বৈরুত, তেল আবিব শান্তি চুক্তি বাতিল এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর মধ্য দিয়ে এবার গোটা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের। বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত টেলিকমিউনিকেশন যন্ত্র পেজার বিস্ফোরণের মাধ্যমেই লেবাননে শুরু হয় ইসরায়েলিদের নজিরবিহীন ধ্বংসযজ্ঞ। মাত্র 10 দিনে যা বদলে দিয়েছে গোটা লেবাননের দৃশ্যপট। হিজবুল্লাহর শীর্ষ নেতাদের টার্গেট করে চলে একের পর এক হামলা। বর্বর আক্রমণের জেরে শুক্রবার বৈরুতে তেল আবিবের বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের। ইসরায়েলিদের লাগাতার হামলা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের বার্তা দিচ্ছে। হিজবুল্লাহ শীর্ষ নেতাদের টার্গেট করে হামলা চালাচ্ছে মোসাদ। ধারণা করা হচ্ছে একের পর এক হামলা কোণঠাসা করবে ইরান, লেবানন ও ইয়েমেনের ইসরায়েল বিরোধী গোষ্ঠীদের। তবে তেল আবিবের আগ্রাসী মনোভাব ক্ষোভ বাড়িয়ে তুলছে বিরোধী গোষ্ঠীগুলোর মাঝে, যা ইঙ্গিত দিচ্ছে ভয়াবহ সংঘাতের। নাসরাল্লাহর মৃত্যুতে নাজুক অবস্থায় হিজবুল্লাহ। দলের শক্তিমত্তা ধরে রাখতে অভ্যন্তরীণ নানা পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যের অন্যতম রাজনৈতিক বিশ্লেষক ফিরাজ মাকসাদ। হাসান নাসরাল্লাহর উপযুক্ত উত্তরসূরি নির্বাচনই এখন হিজবুল্লাহর বড় চ্যালেঞ্জ। টিকে থাকতে হলে নাসরাল্লাহর মতো আরও একজন যোগ্য সাহসী নেতা প্রয়োজন। কিন্তু তাদের পুরোপুরি ভেঙে দিতেই 10 দিন ধরে বিধ্বংসী আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠীটির পরিস্থিতি সামলে ওঠার উপরই নির্ভর করছে হিজবুল্লাহর ভবিষ্যৎ। বৈরুতের সাথে শান্তি চুক্তির প্রস্তাব বাতিল করেছে তেল আবিব। শীঘ্রই লেবাননে স্থল অভিযান শুরুর হুমকি দিয়েছে নেতানিয়াহু। উত্তাপের আঁচ লেগেছে প্রতিবেশী মুসলিম দেশগুলোতেও। বিধ্বংসী হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল তার সমুচিত জবাব পাবে কিনা তা জানতেই সবার চোখ এখন ইরানের ওপর। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।